এই যেখানে ভাত হচ্ছে, আর এই দেখো আজকে করব পালং শাক আর মাছের ঝোল। এই যে আলু দিয়ে মাছের ঝোল করব, আর একদম সিম্পলভাবে করব, কোনো মশলা বাটাবাটি করব না, শুধু একটু আদা বাটবো আর কিচ্ছু না। আর এই দেখো পালং শাকের জন্য এগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এটা সব ধোয়া হয়ে গেছে, শুধু পালং শাকটা ধোয়া বাকি আছে। এই যে আগে পালং শাকটা বসিয়ে দিই, তারপরে মাছ ঝোল করব। মাছটা তো এখনও বরফ ছাড়বে, কিছুক্ষণ টাইম লাগবে। দাঁড়াও, এই দেখো এই মাছগুলো সবই বার করেছি, কারণ এখানে 4-5 পিস মাছ করবো আজকে, শাশুড়িমাও খাবে। আর এই দেখো চিংড়ি মাছটা তো বরফ তো ছেড়েই গেছে, তাই জন্য আগে ভাবলাম চিংড়ি মাছটাই বসাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, মানে কি, মানে অত্যাচার। এই দেখো ইঁদুরের কত অত্যাচার দেখো, যতই মানে আমি ঠিকঠাক করে রাখি না কেন। এটা আমি বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখতাম আমি এটা, কিন্তু বাইরে রেখেছিলাম। এবার এই দেখো কালকে রাত্রিবেলা কি করেছে, এটা খুলতে তো পারছে না, এটা কেটেছে, প্রথমে কেটে নিয়ে তারপরে খুলে আমি তো দেখছি পুরো সকালবেলা ছাতু চারদিকে পড়া, ভেতরেও কেমনি এমনি ফাঁকা মানে খাবলে খেয়েছে, পুরো বোঝা যাচ্ছে, মানে এখান থেকে ছাতুগুলো খেয়েছে ইঁদুরে। এবার চারদিকে পড়া, এটা খোলা তো স্বাভাবিক, এটা তো আর খাওয়া যাবে না। মানে এতটা ছাতু পুরো নষ্ট। আমি এত টাইট করে আটকানোর জিনিস কিভাবে খুললো আমি জানি না। ফ্রিজে ছিল, আমি শুধু ভাবছি কেন যে আমি ফ্রিজে রাখলাম না, সকালবেলা একটু ছাতু খেয়ে নিলে না খুব সুবিধা হয়। তো ব্যাস, এই ছাতুটা অন্তত ক গ্লাস হতো বলো তো বন্ধুরা, কি মানে গায়ে লাগে এই জিনিস নষ্ট করা। পুরো ছাতুটা নষ্ট। এমনি সারা রাত খোলা পড়েছিল, চারদিকে ছাতু করে, এগুলো কি আর খাওয়া যায়? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 1 মিনিট বাকি, আর আমার সব কাজ হয়ে গেছে জানো তো, মানে কাটাকুটি হয়ে গেছে, এখন শুধু রান্না করছি আর কি, সমস্ত কাজ হয়ে গেছে। আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, বেশ কদিন ধরে তো 6টার সময় ঘুম থেকে উঠতাম একটু লেট করে, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 5টা 15-র দিকে উঠেছি, আর কাজবাজ সেরে নিয়েছি, হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, আর যা রান্না করব কাটাকুটি করে নিয়েছি, শুধু রান্নাটা ওইগুলো বসাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সকালবেলা উঠেই না আগে কি করেছি, চুলে তেল দিয়েছি, চুলটা এখনো আজরাবো, এখনো আঁচড়ানো হয়নি, কারণ তেল দিয়ে কিছুক্ষণ রাখলাম, কালকে শ্যাম্পু করব, আজকে আর শ্যাম্পু করলাম না। সকালবেলা উঠিয়ে আগে তেল দিয়েছি, তেল দিয়ে তারপর ঘরের কাজবাজ শুরু করেছি করা আর কি। এখানে হচ্ছে মাছ ভাজা, মাছের ঝোল হবে। আর এই দেখো, এটা কিন্তু আলুতে হলুদ নুন মেশাইনি, এর মধ্যে মাছ মাখিয়েছিলাম তো একটুখানি ছিল, তাই এখানে আলুগুলো আর কি মিশিয়ে রাখলাম। আর এই দেখো, এটা হলো মাছের ঝোলের জন্য। আর পালং শাক, আমার পালং শাক খেতে খুব ভালো লাগে, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে বাসন পড়ে গেছে, দেখবে কত। মাছের ঝোল আর পালং শাক হয়ে গেছে। এই যে ছেলের ভাতটা বেড়ে নিয়েছি, আর ছেলের জন্য এই যে মাছ ভাজা রেখেছি, মাছ ভাজা আর পালং শাক দিয়ে খাইয়ে দিই। এরপর ছেলের জন্য একটু টিফিন বানাবো, আজকে ভাবছি ডিম টোস্ট বানাবো, পাউরুটি আছে, কালকে তো এটা ধর দাদা, কালকে তো জেলি রুটি দিয়েছিলাম, তো ওই রুটি আছে এখনো, তো ওটাই ভাবছি ডিম টোস্ট বানিয়ে দেবো। আর যদি দেরি হয়ে যায় একটু মাখন এনে মাখন লাগিয়ে দেবো, তাহলে মাখন লাগিয়ে দিই।
এটা খেয়ে ও চলে যাবে পড়তে, রেডি হয়ে বসেছে দেখবে, এই দেখো। ছেলে তো খেয়ে নিয়েছে, আর আমি আমার আর আমার বরমশের জন্য এই যে নিয়ে নিলাম এর মধ্যেই। আর এটা শাশুড়ি মায়ের জন্য থাক রাখা, এই যে এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আজকে কিন্তু অনেকটাই হালকা করে মাছের ঝোল করেছি। এখানে 4 পিস আছে মনে হয় মাছ, হ্যাঁ 4 পিস আছে। তো 2টো দাগানি, একটা বরমশাইয়ের একটা আমার, আর 2 পিস থাক। একটা তো শাশুড়িমা খাবেই, আর একটা থাক, যদি থাকলে থাকবে, শাশুড়িমা খেয়ে নিলে খেয়ে নেবে। তো আমি নিয়ে বেরিয়ে যাব দোকানে। এখন ছেলে তো পড়তে গেছে, ওখান থেকে আসলে জুতো পরলেই হয়ে যাবে। এখনও বাকি আছে 20 মিনিট মতন বাকি আছে এখনও। শাশুড়িমায়ের থাক রাখা। ঝোলটা আজকে কম হয়ে গেছে, আর হালকাভাবে বানিয়েছি আজকে, এই দেখো। তাহলে এই মাছের ঝোল, এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে পালং শাক, এটা নিয়ে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 2:39। বড়মশাই ভাত খাচ্ছে, ও খেয়ে নিলে তারপর আমি বসবো খেতে। লাস্ট ভিডিও করেছিলাম ওই যে ভাত বাড়ছি, তারপরে কিন্তু ভিডিও করা হয়নি, কারণ এতটা তাড়াহুড়ো। ছেলেটা পড়ে এসছে একটু দেরি করে, আন্টি ছুটি দিয়েছে দেরি করে, তারপরে একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে আর দৌড়েছি। বরমশাই খেতে বসে গেছে, এরপরে আমি বসবো। আর ঘর থেকে যদি একটা থালা নিয়ে আসতাম ভালোই হতো। এখানেই হোটেল আছে, তো হোটেল থেকে একটা প্লেট নিয়ে আসা হয়েছে। বরমশাই খাওয়ার পরে আমি বসে পড়েছি খেতে। পালং শাক দিয়ে খাচ্ছি, তারপর মাছ দিয়ে খাবো। তো এখানে একটু ভিডিওটা চালু করেছিলাম, কিছুতেই ঠিকঠাক করে করা যাচ্ছে না। ওই যে একটা প্লাস্টিক মতন ছিল, ওটা বারবার ক্যামেরার কাছে চলে আসছিল, তো বেশি ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে বাজে 4:33। আমি চলে যাচ্ছি ছেলেকে আনতে। কি ঘুম পাচ্ছে, বেকার বেকার বসে আছি মনে হয়। বাজার টাজার নেই, বাজে অবস্থা। থাকে এমন মাঝে সাঝে হয়, বাজার থাকে না। শাশুড়ি মায়ের জন্য চা বসিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 6টা। ছেলেকে স্কুল থেকে আনার সময় একটু ফুচকা খেয়েছি, ছেলে আর আমি। তো ফুচকাটা দারুণ বানায়, মানে আমাদের এখানে মন্দির আছে, কৃষ্ণ মন্দির, ঠিক ওখানে। ফুচকা খেলাম, ঘরে এলাম। আমি তো ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছি, আর ছেলে গেছে পড়তে। শাশুড়িমা এক্ষুনি বললো যে একটু চা বানাও, তো চা বানিয়ে ওনাকে দিয়ে আসি, তারপরে আবার শোবো। শুয়ে আমি ঘুমাচ্ছি না, মানে কাজই করছি আর কি ফোনে। ঘুম পাচ্ছে। ও বাবা, রিচার্জটা করো না। আজকে করো না, কালকে পয়সা কি দেবে? এখন ঘুরতে বাজে 9:05, আর আমি এখন বসে বসে আটা মাখছি। দেখো এই যে আটা মাখছি। আর বিকেলবেলা তো ছেলেকে নিয়ে চলে এলাম ঘরে। তারপরে তো চা বানালাম, তখন মানে 6টা বাজে। 6টার দিকে উঠে চাটা বানালাম। তারপরে আবার 7:40-এর দিকে গেলাম দোকানে। দোকান থেকে এসেই এই আটা মাখতে বসলাম। 1 ঘন্টা করে যেতে হয় দোকানে একটুখানি এই টাইমে। আগে তো সেই একবারে বড়মশাইয়ের সঙ্গে দোকানটা বন্ধ করে আসতাম, তো সেটা আর করি না। মানে ওই 1 ঘন্টা একটু দরকারের জন্যই যাই, যেটা তোমাদের বলবো, পরে বলবো। তো তারপরে আবার ঘরে চলে আসি। আমি মানে দোকানে বসি, বড়মশাই একটু যায় একটা জায়গায় দরকারে কাজে।
তো এখন আমি আটাটা মেখে নিই, রুটি করতে হবে, আর কালকে তো কাবলি ছোলা আছে। আটা মেখে রুটি করে নিয়েছি, তরকারি তো কিছু করতে হয়নি, কালকের কাবলি ছোলা ছিল, ওটাই ভালো করে গরম করে নিলাম। আর শাশুড়িমা চলে এসেছেন, তো ওনাকে রাতের খাবারটা দিয়ে দিই। তো একটা বাটিতে কাবলি ছোলা দিলাম, আর একটা বাটিতে টক দই দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দেবো অল্প করে, অনেকে আছে চিনি খায় কিন্তু উনি লবণটাই পছন্দ করেন। আর ওনাকে দুটো রুটি দিলাম, কারণ উনি 3টে রুটি খায়, উনি বললেন যে 2টো রুটি খাবো আজকে, 3টে রুটি খাবো না। আর ছেলে উপরে বই খাতা গোছাচ্ছে, ছেলে বললো যে আমি এখন খাবো না, একটু পরে খাবো। ওর বাবাও আসেনি, তাই ভাবলাম আমরা একসাথেই খেয়ে নেবো একটু পরে, ওর বাবা আসলে 3জনে একসাথে খেয়ে নেবো। আজকে তো মানে ওরা মুড়ি দিয়েই খাবে, আমি জানি কাবলি ছোলা ভালোবাসে মুড়ি দিয়ে খেতে, রুটিও খাবে তার সাথে আবার মুড়িও। দেখি কতটা কাজ করে উঠতে পারি, কাজগুলো করে রাখলে একটু সুবিধা হয়। রুটি তো করা হয়ে গেছে, আর কাবলি ছোলা গরম করা হয়ে গেছে, তাই এইগুলো মানে মুছে নিচ্ছি। বর্মশাই এখনো আসেনি, এখন ঘড়িতে বাজে 10টা 10 হয়ে গেছে। শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3জনই খাবো। আসুক বর্মশাই। গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল, দেখি বাসনটা মাজতে পারি কি। শাশুড়ি মাকে রাতের খাবার দিয়ে দিয়েছি, তারপরে গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আর যত বাসন ছিল লাল গামলায় ওইগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর যদি আবার ইচ্ছে হয় বাসনগুলো মেজে নেব। কাজগুলো করে রাখলে খুবই ভালো হয়, তাহলে সকালে অতটা আর চাপ পড়ে না। কিন্তু ওই যে মাঝে সাঝে ইচ্ছা হয় না আর কি। তো আস্তে আস্তে চেষ্টা করবো রাত্রেবেলায় বেশিরভাগ কাজটা সেরে রাখতে। তাই গ্যাস ওভেনটা মুছে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম। এবার দেখি বর্মশাই যদি না আসে বাসনগুলো মেজে নেব, আর তা না হলে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে ধরে উপরে চলে। রাতের খাওয়া দাওয়া সেরে আর উপরে এলাম। রুটি তো বানিয়েছিলাম, শাশুড়ি মা আগেই খেয়ে নিয়েছিল। ছেলে তো রুটি খেলোই না, মুড়ি দিয়ে খেয়েছে। বড়মশাই রুটিও খেয়েছে, পরে লাস্টে একটু মুড়িও খেয়েছে। আর আমি শুধু রুটি খেয়েছি ওই একটা মতন, আর একটু কাবলি ছোলা বেশি করেই খেয়েছিলাম। ওই আর কি খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। এখন একটা পার্সেল এসেছে আজকে, তো এইটা একটা শর্ট ভিডিও বানাবো বসে বসে। এই যে পার্সেল দেখছো, পার্সেলটা এটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো। এর মধ্যে কি আছে ঠিক আছে দেখাবো তোমাদেরকে। আর হ্যাঁ, এখন ঘুরতে কটা বাজে, রাত্রির 10টা 48। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা টাটা।